রাজা কৃষ্ণচন্দ্র একদিন দরবারে ঘোষণা দিলেন যে এমন এক আশ্চর্য জিনিস আনতে পারবে যেটা মানুষ হাসতেও বাধ্য হবে আবার কাঁদতেও বাধ্য হবে, তাকে আমি ১০০ মোহর পুরস্কার দেব। সবাই হতবাক। মন্ত্রীরা নানা কিছু ভাবলেন, কেউ কবিতা, কেউ গান, কেউ নাচ, কিন্তু কাঁদানো আর হাসানো একসাথে কিভাবে সম্ভব? সবার চোখ গেল গোপালের দিকে। রাজা হেসে বললেন, গোপাল, এ সমস্যার সমাধানও তোমারই হাতে। গোপাল কিছু না বলে গ্রাম থেকে একটি ভাঙাচোরা পুরনো ঘণ্টা এনে রাজাকে দিল। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই মরচে ধরা ঘণ্টা দিয়ে আমার শর্ত পূর্ণ হবে কিভাবে? গোপাল হাসল, মহারাজ, একটু অপেক্ষা করুন। পরের দিন রাজসভায় গোপাল ঘণ্টা বাজাতে শুরু করল, কিন্তু আশ্চর্য, ঘণ্টা বাজতেই অদ্ভুত শব্দ উঠল। কারো কাছে তা হাসির মতো শোনাচ্ছে, কারো কাছে আবার কান্নার মতো। দরবার ভরে গেল অট্টহাস্যে, আবার অনেকে চোখ মুছে ফেলল অকারণ বেদনায়। রাজা নিজেও কিছুক্ষণ হেসে গড়াগড়ি খেললেন, আবার হঠাৎই তার চোখে জল এসে গেল। রাজা অবাক হয়ে বললেন, গোপাল, এই ঘণ্টার রহস্য কি? গোপাল মাথা নত করে বলল, মহারাজ, এই ঘণ্টা আসলে এক বৃদ্ধ সন্ন্যাসীর। তিনি গ্রামে ঘুরে মানুষের সুখ দুঃখ শুনতেন আর এই ঘণ্টায় হাত দিতেন। মানুষের আনন্দ আর বেদনা মিশে আছে এর ভেতরে, তাই এর ধ্বনি যে শুনবে তার মনের অবস্থা অনুযায়ী হাসবে বা কাঁদবে। রাজা চমকে উঠলেন, তাহলে গোপাল, তুমি প্রমাণ করে দিলে মানুষের হাসি কান্না আসলে একই মুদ্রার দুই পিঠ। সবাই হাততালি দিল। গোপাল পেলন ১০০ মোহর আর এক নতুন নাম, রহস্য ভাঁড়।